আচ্ছা, আপনি এত কষ্ট করে কিছু প্রোডাক্ট বানাইছেন আপনার বিজনেসের জন্য। আমরা আবার একটু রিক্যাপ করি। আপনি ফার্স্টে একটা প্রবলেম খুঁজে বের করছেন। যে প্রবলেমটা আসছে হয় আপনার নিজের পার্সোনাল লাইফ থেকে, আপনার বন্ধু-বান্ধবের কাছ থেকে, কোনো একটা প্রবলেম আপনি দেখছেন সামনে, কোনো একটা প্রবলেম আপনি অন্যান্য দেশে কেউ সলভ করতেছে এইটা নোটিস করছেন, হয় ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করে বা কোনো একটা টিভি শো দেখে বা ইন্টারনেটে রেডিট দিয়ে রিসার্চ করে কোনো না কোনোভাবে আপনি একটা প্রবলেম পেয়েছেন এবং তারপর ওই প্রবলেমের সলিউশন হিসেবে আপনি বিভিন্ন প্রোডাক্ট বানিয়েছেন। এখন এই যে প্রোডাক্টগুলো আমরা বানালাম, এই যে প্রোডাক্ট আমরা বানাইলাম বা এই যে যেখানে উপনিবেশ আমি রাখছি আমি বানালাম, এই জিনিস যে মানুষ চায় এটা আমি কিভাবে বুঝবো? কারণ এখন তো আমরা জাস্ট প্রোটোটাইপ বানাইছি। স্টার্ট আপের ভাষা বা বিজনেসের ভাষা বলে এমভিপি বানিয়েছে, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। সবচেয়ে কম টাকায় এবং সবচেয়ে কম ইউনিটে যতগুলা পারি আমরা বানাই আমাদের হাতে নিয়ে আসছি, কারণ আমরা এখনও জানি না যে আমাদের বিজনেস আছে নাকি। আমার একটা বিজনেস কখন হয়? একটা প্রবলেম আপনি দেখছেন, খুব ভালো কথা, ওই প্রবলেমের জন্য সলিউশন আপনি বানাইছেন, খুবই ভালো কথা। বাট সলিউশন মানুষ কিনলে তারপরে না বিজনেস হবে। সলিউশন যদি মানুষ না কিনে তাহলে তো আসলে কোনো বিজনেস নাই আমাদের। তার মানে বিজনেস তখনই যখন আপনি কারো একটা প্রবলেম সলভ করতেছেন এবং এর বিনিময়ে সে আপনাকে টাকা দিচ্ছে, ওইটাই তো ব্যবসা। সো ওটার যদি শুধু এক পার্ট হয় যে হ্যাঁ আমি সলিউশন বানাইছি কিন্তু আমি সলিউশন কাউরে দিচ্ছি না, সে কেউ আমাকে টাকাও দিচ্ছে না, তাহলে তার আমাদের ব্যবসা হইল না। ক্লিয়ার? সো আমরা আমাদের বিজনেসের ফরমেশনের হাফ পার্টের মতো করছি। আমরা আমাদের সলিউশন বানিয়েছি প্রবাবল সলিউশন, যেগুলো আমাদের মনে হচ্ছে যে মানুষের কাছে গেলে মানুষের লাভ হবে, মানুষের কেনা উচিত। বাট অ্যাকচুয়ালি সে কিনবে না কি কিনবে না আমরা কিন্তু জানি না। এখন এই জিনিস আমরা জানবো কিভাবে? সো আপনি আপনার মিনিমাম ভায়াবল প্রোডাক্ট বানিয়ে ফেলছেন। আপনি এটা যেরকম আমি 50 কপি, আমি আগের ভিডিওতে বিস্তারিত বলছিলাম এটা 50টার মতো বানিয়েছি। আপনি যত কম পারেন আপনার যে প্রোডাক্টের সলিউশন আপনি বানিয়েছেন ওটা যত কম ইউনিট সম্ভব বানায় আপনার হাতে অলরেডি চলে আসছে, আমি ধরে নিচ্ছি। এখন আমরা টেস্টিং করব। টেস্টিং করা কি জিনিস? টেস্টিং করা মানে আর কিছুই না, বোঝার চেষ্টা করা যে আমি যে জিনিসটা বানিয়েছি এই জিনিসটার আদৌ মার্কেটে চাহিদা আছে নাকি। এখন আপনি প্রোডাক্টের টেস্টিং বিভিন্ন স্টেজে হয়। আমি কিছু বিজনেসের ফান্ডামেন্টাল কথা বলবো আপনাদের, আপনারা একটু মনোযোগ দিয়ে বুঝেন, কারণ আমরা অ্যাকচুয়াল বিজনেস বোঝার চেষ্টা করতেছি এই কোর্সের ভিতরে। জিনিসটা হলো, একটা বিজনেসের প্রত্যেকটা স্টেজে, স্পেশালি শুরুর দিকের প্রত্যেকটা স্টেজে ওই বিজনেসটার টেস্ট ফেজ চলে। যখন আপনার মাথায় একটা আইডিয়া আসছে ফার্স্টে, আপনি কি করছেন? আপনি আপনার নিজের মনের মধ্যে জিজ্ঞেস করছেন যে হ্যাঁ এই আইডিয়া নিয়ে আমি যদি আসলেই কাজকর্ম করি এটা কি চলবে? নিজের মনকে আপনি জিজ্ঞেস করছেন। আপনি হয়তো আপনার কিছু বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করছেন যে হ্যাঁ এটা যদি নিয়ে যদি আমি এটা করি তাহলে কি হবে, ওইটা নিয়ে যদি আমি এটা করি তাহলে কি হবে। আপনার বন্ধু বান্ধবরা আপনার কিছু মতামত দিছে। আপনি হয়তো আমাদের ফেসবুক গ্রুপের ভিতরে জিজ্ঞেস করছেন যে হ্যাঁ আমি ভাবতেছি এটা নিয়ে এটা করবো, এটা করলে কি ভালো হবে নাকি, বা আমি ভাবতেছি ওইটা নিয়ে এটা করবো, ওটা করলে ভালো হবে নাকি। ফেসবুক গ্রুপ থেকে কিছু মানুষজন আপনাকে মতামত দিছে। এই যে যত মতামত আপনি পাইলেন, আপনার নিজের মতামত, আপনার বন্ধু বান্ধবের মতামত, আপনার বাপ মার মতামত, গ্রুপের মানুষদের মতামত, এইসব মতামতের কোনো দাম নেই, কারণ এরা কেউ আপনার টার্গেট কাস্টমার না। মতামত শুধুমাত্র তার কাছ থেকেই ভ্যালিড ফার্স্ট স্টেজে যে আপনার টার্গেট কাস্টমার। এখন ধরেন আপনি আমার কাছে এসে বললেন যে ভাই আমি ঠিক করছি আমি খুবই সুন্দর একটা লেহেঙ্গা বানাবো। আপনার কি মনে হয় লেহেঙ্গা বানানো উচিত হবে? লেহেঙ্গা হইলো ওই যে বিয়ে টিয়েতে পরে যে মেয়েরা, ওই জিনিস। এখন আমি আপনাকে যাই বলি উত্তরে, এইটার কোনো ভ্যালু নেই, কারণ আমি আপনার টার্গেট কাস্টমার না। জীবনেও কোনো আমি টাকা দিয়ে কোনো দিন কিনি নাই লেহেঙ্গা, জীবনেও কখনো কিনবো এই সম্ভাবনা হয়তো কম। সো আপনি যে আমাকে জিজ্ঞেস করতেছেন এবং আমি তারপরে আপনাকে যে ওপিনিয়ন দিচ্ছি, এই দুইটাই হইল সময় নষ্ট। ইনফ্যাক্ট খারাপ হইতে পারে, আমি আপনাকে একটা ভুল ওপিনিয়ন দিতে পারি যে হ্যাঁ ভাই আমার তো বোনকে আমি দেখছিলাম লেহেঙ্গা কিনতে, আপনার ব্যবসা করা উচিত লেহেঙ্গা নিয়ে। এই যে আমি আপনার একটা ভুল তথ্য দিয়ে দিলাম, এই যে আমার বায়াসনেসের উপর, আমার র্যান্ডম একটা ইনফরমেশনের উপর ভিত্তি করে আমি যে আপনাকে একটা তথ্য দিয়ে দিলাম, এটার উপর ভিত্তি করে আপনি যদি বিজনেস দাঁড় করেন আপনার উল্টা লস হইতে পারে। সো এই কারণে আমি সবসময় সবাইকে বলি যে র্যান্ডম ইনফরমেশন সার্চ করা বন্ধ করে দেন। এই যে আমি একটু বিরক্ত হই যখন আমি দেখি গ্রুপের ভিতরে একজন বলতেছে যে ভাই আমি ভাবতেছি এটা নিয়ে ব্যবসা করবো, এটা নিয়ে ব্যবসা করা উচিত নাকি। কেউ জানে না আসলে উচিত নাকি উচিত না, এবং এই কারণেই আমাদের টেস্টিং পার্টটা গুরুত্বপূর্ণ। টেস্টিং পার্টটা কি, আমরা সবচেয়ে কম ইউনিট বানাবো, সবচেয়ে কম ইউনিট বানানোর পরে এখন আমরা আমাদের প্রবাবল কাস্টমারদের কাছে যাব যাদের এই জিনিস কেনার সুযোগ আছে, এবং তারপরে আমরা তাদেরকে জিজ্ঞেস করবো যে ভাই আপনি এই জিনিস কিনবেন নাকি কিনবেন না। এটা আপনি 2 স্টেজেও করতে পারেন, এটা আপনি আগেও করতে পারতেন। শুরুতে যখন আপনার লেহেঙ্গার ব্যবসার সময় আপনি যখন আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই লেহেঙ্গা বানাবো নাকি বানাবো না, ওইটা আপনি যদি আমাকে জিজ্ঞেস না করে সরাসরি আপনার প্রবাবল কাস্টমারকে জিজ্ঞেস করতেন তাইলেও কিন্তু ভালো হইতো। তাইলে আপনি সেম জিনিসই মোটামুটিভাবে হইতো, বাট লেহেঙ্গা ছাড়া। তাই না? আমি বোর্ড গেম যদি না বানাইতাম, কথার কথা, আমি যদি বোর্ড গেম না বানায় যারা বোর্ড গেম খেলে তাদের কাছে যা বলতাম যে ভাই
আমি এরকম একটা বোর্ড গেম বানাচ্ছি, আপনি কিনবেন নাকি কিনবেন না যদি আমি বানাই। এইটা কি একটা ভালো প্রক্সি হতো? হয়তো হতো, এটা কিন্তু খারাপ প্রক্সি হতো না। বাট এই জিনিস আমি করি নাই। আমি অ্যাকচুয়ালি যত কম সংখ্যক বানানো যায় বানাইছি, বানায় তারপরে কাস্টমারের কাছে যে বলছি যে ভাই আপনি এটা এরকম একটা জিনিস, আপনার একটা জিনিস বুঝতে হবে, একটু মনোযোগ দিয়ে বুঝেন যে হাইপোথেটিক্যাল সিচুয়েশন এবং রিয়েল সিচুয়েশনের মধ্যে ডিফারেন্স আছে। মনে করেন আমার হাতে বোর্ড গেম নাই, আমি একটা ফেসবুক গ্রুপ খুঁজে পাইছি যেখানে বোর্ড গেম নিয়ে কথাবার্তা হয়, বা আমি একটা ক্যাফে খুঁজে পাইছি যেখানে বোর্ড গেম খেলে টেলে মানুষ। আমি ওখানে যে বললাম যে ভাই আমি এরকম একটা বোর্ড গেম বানাতে চাচ্ছি, এবং তারপরে আমরা যে বোর্ড গেমটা বানাইছি উপনিবেশ, এটার পুরো বিস্তারিত বলতাম যে এই বোর্ড গেমের ভিতরে এই থাকবে, ওই থাকবে, হ্যান সব কিছু বলতাম। বলে তারপর গ্রুপের মানুষকে, ফেসবুক গ্রুপের মানুষকে জিজ্ঞেস করতেছি ভাই আপনি কিনবেন নাকি। উনি বললো হ্যাঁ আমি কিনবো। ধরুন 10 জনের জিজ্ঞেস করলাম, 5 জন বললো কিনবো, 5 জন বললো কিনবো না। কথার কথা। এইটার উপর ভিত্তি করে কি আমার এখন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ে চলে যাওয়া উচিত? এটা কিন্তু একটা টাফ প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর একজন উদ্যোক্তা হিসাবে আপনার খুব মনোযোগ দিয়ে ভাবতে হবে যে এটার উত্তর আসলে কি। হ্যাঁ আমাকে 5 জন বলছে আমি কিনবো, 5 জন আবার এটাও বলছে যে আমি কিনবো না। যেই 5 জন বলছে কিনবো, ওই 5 জন তো আসলে টাকা দেয়নি। হইতে পারে ওনার ওই সময় মনে হয়েছে ভালো হয় কিনলে, হইতে পারে ওই সময় উনি চাইছে যে আমি যেন চুপ করি, এই জন্য আমার বলছে যে হ্যাঁ ভাই কিনবো, যান বানান। হইতে পারে ওই সময় তার আমার কথা শুনে আমার সাথে একটা পার্সোনাল কানেকশন ফিল হয়েছে, বলছে আহা লোকটা এত কষ্ট করে এতক্ষণ ধরে কথা বললো, হ্যাঁ যান কিনবো। আমার কিন্তু ইনহেরেন্টলি মানব জাতি পজিটিভ। আপনি যদি আমাকে কিছু এসব বলেন, আমি বেশিরভাগ সময় আপনাকে বলবো হ্যাঁ ভাইয়া ভালো আইডিয়া করেন, হ্যাঁ ভাইয়া এটা করা উচিত, হ্যাঁ চেষ্টা করে দেখেন না কেমন হয়, এই ধরনের কথাবার্তা আমি বলবো। রিয়েল টেস্টটা তখন হয় যখন আমার মানিব্যাগ খুলে আপনাকে টাকা দিতে হবে এবং তার বদলে আপনার কাছ থেকে আমি প্রোডাক্ট কিনবো। একমাত্র ওইটা রিয়েল টেস্ট। ওইটার আগ পর্যন্ত যত কাহিনী হবে কোনোটাই রিয়েল টেস্ট না, সবই প্রক্সি টেস্ট। সো প্রক্সি টেস্ট করা খারাপ তা না, প্রক্সি টেস্ট থেকে অনেক সময় আইডিয়া পাওয়া যায়। যেমন ধরেন আমি যদি যে বলতাম যে ভাই আমি এরকম একটা জিনিস বানাচ্ছি, ধরুন ওই বোর্ড গেমের গ্রুপের ভিতরে যে আমি বলতাম যে ভাই এরকম একটা জিনিস বানাবো আমি, আপনারা কিনবেন নাকি কিনবেন না। 10 জনই যদি আমাকে বলে না কিনবো না, তাহলে আমার ওটা বানানোর কষ্ট করার হয়তো দরকার নেই। আমি হয়তো ওই প্রক্সি টেস্ট থেকেই বুঝে যাব যে না এটা আমার অ্যাবসলিউটলি করা উচিত না, কারণ এটা কেউ কিনবে না। বাট যদি আমাকে 5 জন পজিটিভ হয়, 5 জন নেগেটিভ হয়, বা যদি 7 জন পজিটিভ হয়, 3 জন নেগেটিভ হয়, ওইটা দিয়ে অ্যাকচুয়ালি আমার পক্ষে বড় ডিসিশন নেওয়া সম্ভব না যে আদৌ আমি এই জিনিস করবো নাকি করবো না। এই কারণে সবসময় মনে রাখবেন প্রক্সি কখনো ভালো জিনিস, এবং এই একমাত্র এই কারণে আমি সবসময় বলি যে যত কম সংখ্যক প্রোডাক্ট বানান আগে বা ইম্পোর্ট করেন আগে, আপনার হাতে আসুক প্রোডাক্টটা, তারপরে যায় আপনি এই টেস্টটা করেন। কারণ তখন কেউ আর বলতে পারবে না যে হ্যাঁ বানান কিনবো, কারণ তখন আপনার হাতে অলরেডি প্রোডাক্ট আছে। আপনি বলবেন টাকা দেন, আপনার যদি এতই ভালো লাগে আমার আইডিয়া, আপনি আমাকে টাকা দেন, এই যে নেন প্রোডাক্ট, আমি আপনাকে দিয়ে দিচ্ছি প্রোডাক্ট। আপনি তখন এটা বলতে পারবেন যদি আপনার হাতে প্রোডাক্ট থাকে, না থাকলে তো আপনি বলতে পারবেন না, তাই না? সো এই কাজটাই আমরা করব প্রোডাক্ট টেস্টিংয়ে। প্রোডাক্ট টেস্টিংয়ের 2টা ফেজ আছে, মানে 2টা উপায় আছে করার। আপনার ইচ্ছা আপনি কোন উপায়ে করতে চান। আমি আমাদের এই 26 চ্যালেঞ্জের জন্য 2টা উপায় করছি। উপায় 1, আপনার প্রোডাক্টের যদি কোনো কমিউনিটি থাকে বা আপনার প্রোডাক্ট নিয়ে আলোচনা হয়, এরকম কোনো কমিউনিটি যদি থাকে, সেই সব কমিউনিটিতে যে বলা যে ভাই আমি অলরেডি এই প্রোডাক্ট বানাইছি, কেউ কিনবেন নাকি কিনবেন না, আমার প্রোডাক্টের বিস্তারিত এই। এবং এই জিনিস অহরহ হয়, অহরহ। গত 12 বছরে আমি বিভিন্ন গ্রুপে দেখছি যে আমি অমুক জিনিস নিয়ে কোর্স বানিয়েছি, কেউ কিনবেন নাকি, কিনতে চাইলে আমাকে কমেন্টে জানান। আমি অমুক ওয়ার্ল্ড কাপের জার্সি বানাইছি, মাত্র 50টা বানাইছি, কেউ কিনবেন নাকি, কিনতে চাইলে আমাকে জানান। আমি অমুক জায়গা থেকে এই জিনিস ইম্পোর্ট করছি, আমার কাছে 30টা ইম্পোর্ট করছিলাম, 5টা বন্ধুকে দিয়ে দিয়েছি, এখনও 25টা আছে, কেউ নেবেন নাকি আমাকে জানান। এই ডিফারেন্ট ভ্যারিয়েশন আমি হাজার 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 বার হইতে দেখছি, এবং এই সেম জিনিস আপনিও করতে পারেন। প্রথমটা, এটা করতে কোনো টাকা লাগে না। আপনার কাজ হলো আপনি যেই প্রোডাক্ট বানাচ্ছেন বা আপনি যে প্রোডাক্ট অলরেডি বানায় ফেলছেন, বানাচ্ছেন না, যে প্রোডাক্ট আপনার এখন অলরেডি হাতে আছে, সেই প্রোডাক্টটার জন্য যায় এইরকম কমিউনিটি খুঁজে বের করা। বাংলাদেশের কমিউনিটি বলতে আমরা মেইনলি ফেসবুক গ্রুপই বোঝাই, যদিও আস্তে আস্তে রেডিটে একটা বাংলাদেশ নামে জনপ্রিয় কমিউনিটি আছে, যেটায় এনআরবি ডায়াসপোরা বেশি অ্যাক্টিভ। সো মানে প্রবাসী বাংলাদেশিরা বেশি অ্যাক্টিভ। সো আপনার প্রোডাক্ট যদি ওরকম কোনো অ্যাঙ্গেলের হয়, তখন হয়তো রেডিটে এই টেস্টটা করা বেটার হবে। বাট বেশিরভাগ মানুষের জন্য বেশিরভাগ সময় অ্যাপ্রোপ্রিয়েট ফেসবুক গ্রুপ প্রবাবলি বেটার আইডিয়া হবে খুঁজে বের করে। যেমন ধরেন আমার যদি এখন একটা শাড়ির ব্যবসা থাকতো, আমি একটা সুন্দর ডিজাইনের শাড়ি লঞ্চ করছি বা সুন্দর ফিচারওয়ালা শাড়ি লঞ্চ করছি, যে শাড়িতে পকেট আছে, কথার কথা। এখন আমি তখন অবশ্যই খুঁজে বের করতাম যে আমার পোটেনশিয়াল কাস্টমাররা আমার পোটেনশিয়াল টপিক নিয়ে কথাবার্তা বলে এরকম কী কী ফেসবুক গ্রুপ আছে। যেই ফেসবুক গ্রুপের মধ্যে স্কিন কেয়ার নিয়ে কথাবার্তা হয়, সেই ফেসবুক গ্রুপে যে মানুষগুলো আছে তারা কি শাড়ি পরে না? তারা পরে, বাট ওইটা সেকেন্ডারি।
মেইন হবে যদি কোনো এমন গ্রুপ আমি খুঁজে পাই যেটা শাড়ি নিয়ে কথাবার্তা হয় বা ফ্যাশন নিয়ে কথাবার্তা হয়, ওইটা হবে আমার জন্য প্রাইমারি। সো ওই সব গ্রুপে আমি যাব, শুধু যায় আমার কথাবার্তা বলবো তা না, এক্সিস্টিং পোস্টস দেখব, এক্সিস্টিং পোস্টের ভিতরে আমার যদি কোনো কিছু কন্ট্রিবিউট করার থাকে আমি করব, ওই গ্রুপের একজন সদস্য হব আমি। সদস্য বলতে মানে আমি জয়েন করছি সদস্য ওরকম না, গ্রুপের একটা পার্ট হব আমি, অন্য মানুষকে আমিও হেল্প করব, আমি যদি কিছু জানি সেই বিষয়ে আমি আমার জ্ঞান ট্যান দিব ইত্যাদি। তারপরে আমি ওই গ্রুপে পোস্ট করব, এটাই বলবো যে আপুরা আমি একটা শাড়ি বানাইছি, আমার কাছে এখন 60 পিস আছে, এবং আমার এই শাড়ির বৈশিষ্ট্য হইলো আমার এই শাড়িতে পকেটও আছে, কারণ আমার সবসময় এই সমস্যাটা হয়েছে বা আমি এই সমস্যাটা হইতে দেখছি। ওই যে আপনার যেই সমস্যার জন্য আপনি এই সলিউশনটা বানাইছেন ওই সমস্যাটার কথাই আপনি আবার বলবেন। কেউ কি কিনতে চান নাকি? আমি যেহেতু এখনও শিওর না আমার এই বিজনেস বড় হবে নাকি হবে না, আমি খুব কম বানাইছি, আপনারা যদি কেউ কিনতে চান আমাকে কমেন্টে জানায়েন। কমেন্ট আসা শুরু হইলো, আপনি তাদেরকে মেসেজ পাঠানো শুরু করবেন যে আপু আপনার ঠিকানা দেন, অ্যাড্রেস দেন ইত্যাদি ইত্যাদি, এবং তারপর আপনি পাঠাও মার্চেন্ট থেকে পাঠিয়ে দিবেন সবাইকে। প্রফিট করা উদ্দেশ্য না, উদ্দেশ্য বোঝা যে আপনার এই আইডিয়া কাজ করে নাকি এবং তারা টাকা দিতে রাজি নাকি। টাকা না দিয়ে যদি বলে অসাধারণ আইডিয়া, সেটার কোনো দাম নাই। এখন আমি আপনাদের আমার স্ক্রিনে নিয়ে যাই একটু, কারণ এই সেম জিনিস আমি করছি। এতক্ষণ ধরে আমি অনেকক্ষণ থিওরি ব্যাখ্যা করলাম, এরপর আপনি অনেকক্ষণ আপনার মাথায় হয়তো চলেছে দূর ভাই এগুলো কাজ করে নাকি, করে না, করবো নাকি করবো না, বুঝি নাকি বুঝি নাই। তো আপনাকে লাইভ এক্সাম্পল দেখে যে আমরা করছি এই জিনিস। আমাদের পেজে কিন্তু অলরেডি 2300 ফলোয়ার হয়ে গেছে, বেশ নাইস, এবং অর্গ্যানিক্যালি ফলোয়ার আসতেছে। এখন কোনো কিছু পোস্ট করলে 10-20টা লাইক আসে, ভালোই লাগে দেখতে, অত কমেন্ট আসে না। আমি যে রেগুলার পোস্ট করতে পারি এরকমও না, বাই দ্য ওয়ে আমি কিন্তু সবাইকে রেকমেন্ড করি প্রত্যেক দিন 2-3 বার পোস্ট করতে। এখন এই জিনিস আমি নিজেই করতে পারি না। লাস্ট আমি পোস্ট করছিলাম এপ্রিলের 13, তাও আরেকজনের পোস্ট শেয়ার করছিলাম একটা কাস্টমারের না, ওনারা একটা কন্টেস্ট করছিল, এই বিষয়ে আমরা আরও পরে কথাবার্তা বলবো কমিউনিটি বানানোর ব্যাপারে। ওইটা আমি শেয়ার করেছিলাম এপ্রিলের 13 তারিখ, বাট আমি নিজে পোস্ট করছিলাম লাস্ট এপ্রিলের 12 তারিখ, তারপরে আমি আবার পোস্ট করছি এপ্রিলের 17 তারিখ, তারপরে আবার করেছি গতকাল যেটা ছিল এপ্রিলের 20 তারিখ। সো আমি 3-4 দিন পরপর করছি। আমি তো আসলে একটা চ্যালেঞ্জ স্টাইলে করতেছি, এটা তো আমার মেইন ব্যবসা না। বাট আপনি যখন এই জিনিস করবেন ওটাই আপনার মেইন ব্যবসা। সো আপনি আমার মতো নেগলেক্ট কইরা ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ চালাবেন, এটা আমি আশা করি না। কখনো আপনার স্টোরি খালি থাকা উচিত না। যখনই আমি আপনার ফেসবুক পেজে যাব বা ইনস্টাগ্রাম পেজে যাব, স্টোরিতে কিছু না কিছু থাকা উচিত। যখনই আমি আপনার ফেসবুক পেজে যাব বা ইনস্টাগ্রাম প্রোফাইলে যাব, গত 24 ঘন্টার মধ্যে কোনো না কোনো পোস্ট আপনার আসছে এরকম যেন আমি দেখি। যাই হোক, আমরা আমাদের মেইন কথায় আসি। সো বাংলাদেশ বোর্ড গেম কমিউনিটি নামে একটা ফেসবুক গ্রুপ আছে, বাংলাদেশ বোর্ড গেম কমিউনিটি। হ্যাঁ, ওখানে আমি এই পোস্টটা করছিলাম। পোস্টের ভিতরে আমি লিখছিলাম, আমি যদি পোস্টটা একটু ওপেন করি তাহলে হয়তো একটু ভালো মতো দেখা যাবে। লোড হোক। এই যে বাংলাদেশ বোর্ড গেম কমিউনিটি, আমি মার্চের 5 তারিখ পোস্ট করছিলাম যে আপনারা কি কাতান পছন্দ করেন, তাহলে আপনার উপনিবেশও ভাল লাগবে, আপনারা উপনিবেশ অর্ডার করতে পারেন এখন এই পেজ থেকে। আরও ফটো আছে কমেন্টে। আমি খুবই খুশি হব যদি আপনারা খেলেন, এবং তারপরে আমি হয়তো একটা উপনিবেশের টুর্নামেন্ট অর্গানাইজ করার চেষ্টা করবো। এরকম জিনিস একটা লিখছিলাম আমি মার্চের 5 তারিখে। টোটাল 20টা কমেন্ট আসছিল, এবং 20টা কমেন্টের মধ্যে মানে 20টাই পুরোটা কমেন্ট না, অনেকগুলো আমার রিপ্লাই। সো কেউ কেউ বলছে এগারলি ওয়েটিং, কেউ কেউ বলছে কাহিনী ঘটে গেল, তারপর সেম ডিফারেন্ট, তারপর আরও ফটোস টটোস আমি দিয়েছিলাম, ক্যান্ট ওয়েট ফর আ গেম প্লে ভিডিও ইত্যাদি, এরকম অনেক কিছু আসছে। আমি কিন্তু পোস্টের ভিতরে বলছি যে ইউ ক্যান অর্ডার, কারণ আমি আপনাদের একটু আগে কী বলছিলাম, যে ফাঁকা মোটিভেশনের কোনো দাম নাই। উনি যদি আমাকে টাকা দেয় তাহলে আমি বুঝবো যে আমার এই প্রোডাক্ট কাজ করতেছে। উনি যদি আমাকে টাকা না দেয় তাহলে আমি বুঝবো উনি খালি আমাকে এনকারেজ করতেছে, বাট আমার এই প্রোডাক্ট আসলে কাজ করবে না। এই পোস্টটা দেওয়ার আগেও আমি আরেকটা পোস্ট দিয়েছিলাম যে আমি এরকম একটা জিনিস বানাতে যাচ্ছি, যেহেতু আমি ওই গ্রুপে বেশ অ্যাক্টিভ। এটার আরেকটা যোগসূত্র ধরে একটা কথা বলি আমি আপনাদের। যদি আপনি কোনো বিজনেস দাঁড় করান, চেষ্টা করবেন এমন ইন্ডাস্ট্রিতে বিজনেস দাঁড় করাইতে যে ইন্ডাস্ট্রিতে আপনার আগ্রহ আছে। ঘুরায় ফিরায় কেন আমি কুকুর বিড়ালের আশপাশে যায় বিজনেস দাঁড় করাইছি কয়েকবার। ঘুরায় ফিরায় কেন আমি ধরেন 2012-তে পেট অ্যাক্সেসরিজের কমার্স ছিল আমাদের, পরে ফাড়ি ঘর বানাইছি আমরা, যেটাও কুকুর বিড়াল রিলেটেড। ঘুরায় ফিরায় কুকুর বিড়াল রিলেটেড জিনিসই কেন বানাইছি? কারণ ওই ইন্ডাস্ট্রিটা আমার আগ্রহ আছে, আমার নিজের আছে বিড়াল, সামনে কুকুর থাকবে হয়তো। যেহেতু আমার ওই ইন্ডাস্ট্রিতে আগ্রহ আছে স্পেসিফিক্যালি, কেন ঘুরায় ফিরে কিন্তু ওইটাই আসছে। এই বোর্ড গেমের কমিউনিটিতে কিন্তু আমি আজকে জয়েন করিনি, বোর্ড গেমের কমিউনিটিতে আমি অনেক দিন ধরে আসি। অন্যান্য বোর্ড গেম কোম্পানি আছে যেগুলো আমার ইনভেস্ট করা আছে, এবং এই বোর্ড গেম কমিউনিটির অন্যান্য পোস্টেও আমি রেগুলার কমেন্ট করি। এই কারণে ওদের অনেকটা আমি চিনিও গ্রুপের ভিতরের, মানে অ্যাডমিনদের চিনি না, বাট গ্রুপের অন্যান্য মেম্বারদের আমি চিনি, যেহেতু আমরা বোর্ড গেম নিয়ে কথাবার্তা বলি রেগুলার। এই কাহিনী আমি এই জন্য আপনাদের বললাম, কারণ আপনার ইন্টারেস্ট আছে এমন কিছুতে যদি আপনি বিজনেস দাঁড় করেন, আপনি দেখবেন আপনার জার্নি অনেক মজার হবে। যাক, সো এই পোস্ট করার পরে কমেন্ট আসছে কিছু,
কিছু কমেন্টে মানুষজন বলছে যে তারা আগ্রহী এবং পেজে মেসেজও আসছে, 7টা বা 8টা অর্ডার চলে আসছে। এবং এই পোস্টটা কিন্তু আমি তখনই করছি, আমার হাতে আপনার এই যে একটা গরু ধরা আমার হাতে, আপনার এটা কিন্তু আমার হাত, আপনারা দেখতে পারতেছেন। আমার উপরে না, আমার নিচে টেবিল আছে, ডাইনিং টেবিলে তোলা এই ছবিটা। এবং ওই 8টা অর্ডার যখন আসছে একটা পোস্ট থেকে, তখন আমি বুঝছি যে না, আমার প্রোডাক্টের টেস্টিংটা কাজ করতেছে, মানুষ আমার প্রোডাক্টে আগ্রহী। এরপরে এটা ছিল মার্চ 5-এর পোস্ট। এরপরে মার্চের 9 তারিখ আমি আবার পোস্ট করছি ওই গ্রুপেই যে গত 1-2 মাস ধরে আমি শুধু বাংলা ভার্সনটাই খেলতেছি, কারণ বাংলা ভার্সনটা ইংলিশ ভার্সনের থেকে বেশি মজার। ওটাও 21টা কমেন্ট আসছে, আবার 5-6টা অর্ডার আসছে ওটার থেকে। এবং এই দুইটা ব্যাপার যখন হয়েছে, তখন আমি মোটামুটিভাবে আমার প্রোডাক্ট টেস্টিংকে সাকসেসফুল ঘোষণা করছি নিজের মনের ভিতরেই। কারণ যখন আমি দেখি যে মানুষ টাকা দেয়, সো এই দুইটা পোস্ট থেকে 8টা বা 9টা, আমি যদি ভুল না করে থাকি, টোটাল অর্ডার আসছে। অর্ডারগুলো আমি তখন ফেসবুক পেজের ভিতরে মেসেজ পাঠায় মানুষ অর্ডার দিছে। তারপর অর্ডারগুলো আমি একটা গুগল শিটে নিছি, তারপর পাঠাও মার্চেন্ট দিয়ে, মানে পাঠাওয়ের যে কুরিয়ার সার্ভিস আছে merchant.pathao.com, ওইটা দিয়ে আমি সব ডেলিভারি পাঠিয়ে দিছি। এবং যখন পোস্ট থেকে মানুষ টাকা দিয়ে অর্ডার নিয়েছে, তখন আমি বুঝছি যে হ্যাঁ, এই জিনিস কাজ করবে, আমার এটা আরও বেশি ইউনিট প্রোডাকশনে আমি যাইতে পারবো। এখনও আমার প্রোডাকশনের যা গেছিলাম তার এখনও কিছু কিছু সম্মত অবশিষ্ট আছে, বাট আমি অলরেডি সেকেন্ড প্রোডাকশনের অর্ডার দিয়ে দিছি, কারণ আমার মনে হচ্ছে যে এই জিনিস আমি বেচতে পারবো। তারপরে আমি আরেকটা পোস্ট করছি যে আমি একটা কাতান উপনিবেশ টুর্নামেন্ট অর্গানাইজ করতে চাচ্ছি, ওটাও 17টা কমেন্ট আসছে। এটা জাস্ট কয়েকদিন আগে পোস্ট করছি, সো এটার নিয়ে আর অত কিছু বলার নেই এই মুহূর্তে। মেইন কথা হলো প্রোডাক্ট টেস্টিংয়ের যে দুইটা স্টেপ আমি বললাম, তার মধ্যে একটা স্টেপ যেটা আপনার কমিউনিটিগুলো যেগুলো আছে, যেসব কমিউনিটিতে আপনার প্রোডাক্ট নিয়ে কথাবার্তা হইতে পারে বলে আপনার মনে হয়, ওইসব কমিউনিটিতে যাও এবং তাদের মতামত নেই, এবং তারা আপনাকে আজকেই টাকা দিতে রাজি নাকি, তাদেরকে আপনি কালকে প্রোডাক্ট পাঠিয়ে দিবেন এই ডিলে, এটা খুঁজে বের করার চেষ্টা করা। যদি হ্যাঁ হয়, তাহলে আপনার প্রোডাক্ট, আপনি একটা উইনিং প্রোডাক্টের দিকে আসেন। মানে হলো আপনি এমন একটা প্রোডাক্ট, এমন একটা সলিউশন আপনি বাইর করছেন যেই সলিউশনটা আসলে মানুষের লাগবে। এই যে জিনিস ফ্ল্যাশ কার্ডসও কিন্তু একটা প্রবলেম থেকেই আমি বানিয়েছি, এবং আপনারা অনেকেই জানেন এই প্রবলেমটা নিয়ে আমি অনেক দিন ধরেই ভাবতেছি যে আমি যে অনেক বইপত্র পড়ি, বইপত্রের কথা যে আমার মনে থাকে না, এটা আমি কেমনে সলভ করব, এটা নিয়ে আমি অনেক ভাবি। এবং টাইনি হিউম্যান, যেটা আমাদের অনেকে আপনারা ইউজ করেন, tinyhuman.ai, ওটার কনসেপ্ট কিন্তু সেম, মানে প্রবলেম সেম। প্রবলেম ছিল যে অনেক বই পড়তেছি, বইয়ের পড়া মনে থাকতেছে না, রেলেভেন্ট বইয়ের মনে থাকা অংশ আমি কীভাবে আরও বেশি করে মনে রাখবো, রেলেভেন্ট বইয়ের অংশ আমি কীভাবে আরও মনে রাখবো, ওটা ছিল আমার প্রবলেম। সলিউশন হিসেবে টাইনি হিউম্যানও একটা সলিউশন হইতে পারে, যে আমাকে অটোমেটিক্যালি বইয়ের সারাংশ ইমেল করতেছে। আবার এই ফ্ল্যাশ কার্ডও একটা সলিউশন হইতে পারে, যে আমি ফ্ল্যাশ কার্ড রেখে দিব আমার টেবিলের ভিতরে এবং তারপর রেগুলারলি পড়বো। টোটাল আমার ফেসবুক পেজে পোস্ট করেছি। সো ফ্ল্যাশ কার্ডের জন্য আমি কোনো কমিউনিটির এই উপায় আমি যে আপনাদের বললাম প্রোডাক্ট টেস্টিংয়ের দুইটা উপায় আছে, এই যে কমিউনিটির উপায়টা, এই উপায়টা আমি ব্যবহার করি না এই ফ্ল্যাশ কার্ডের জন্য। অন্য যে উপায়টা আছে সেটা ব্যবহার করছি, সেটা হলো ফেসবুকে অ্যাড চালানো। সো আমি একটা ভিডিও ভিউ ক্যাম্পেইনের অ্যাড চালিয়েছিলাম ফ্ল্যাশ কার্ডের জন্য। দুইটা ফ্ল্যাশ কার্ডের জন্য আমি অ্যাড চালাইছি, 48 লজ অফ পাওয়ারের জন্যও চালিয়েছি এবং অ্যাটমিক হ্যাবিটসের জন্যও চালাইছি। দুইটা অ্যাডের কোনোটাই ভালো পারফর্ম করেনি। দুইটাই ছিল হলো মেসেঞ্জার ক্যাম্পেইনের অ্যাড ছিল একটা, এবং আরেকটা ছিল ওয়েবসাইটে অর্ডার পাঠানোর অ্যাড। দুইটা অ্যাডের কোনোটাই ভালো পারফর্ম করেনি এবং এই জিনিস কেউ কিনতে চায়নি। একটা দুইটা মেসেজ আসছে, বুঝেন কিন্তু ব্যাপারটা আপনারা, এটা 2000 টাকা দাম বোর্ড গেমটা, এটার অর্ডার আসতেছে কোনো সমস্যা ছাড়া, রেগুলার অর্ডার আসতেছে, কোনো সমস্যা হচ্ছে না। এইটার দাম 250 টাকা এবং এইটার দাম, সো 48 লজ অফ পাওয়ারটার দাম 350 টাকা, আর অ্যাটমিক হ্যাবিটসের দাম 250 টাকা। টাকার হিসাবে এই দুটার সাথে কম্পেয়ার করলে, মানে বোর্ড গেমের সাথে ফ্ল্যাশ কার্ডের কম্পেয়ার করলে, ফ্ল্যাশ কার্ডের কোনো দামই নেই, এটার কোনো অর্ডারই আসতেছে না। বাট এইটার অর্ডার অনেক আসতেছে। এখন এর থেকে আমি এখন যে সারমর্ম করতে পারি সেটা হলো গিয়ে প্রোডাক্ট টেস্টিংয়ে এটা ফেল করছে। প্রোডাক্ট টেস্টিং এটা ফেল করার মানে হলো, আমার মনে হয়েছিল এই সলিউশনটা মানুষের প্রবলেমের ভালো সলিউশন, কিন্তু না, এই সলিউশন আসলে মানুষের প্রবলেমের ভালো সলিউশন না, এই সলিউশন মানুষ চায় না। সো এই কারণে প্রোডাক্ট টেস্টিং স্টেজে আমি এইটাকে ফেইলার ঘোষণা করতেছি। আমি আর ফ্ল্যাশ কার্ড বানাবো না সামনে, কারণ ফ্ল্যাশ কার্ড চলবে না। আমি দেখছি যে আমি অনেক পোস্ট করে দেখছি, আমি আমার পেজে পোস্ট করে দেখছি, আমি অ্যাড চালায় দেখছি, কোনোভাবেই ফ্ল্যাশ কার্ডে মানুষকে কিনাইতে পারিনি।
আমার উদ্দেশ্য কিন্তু এখন প্রফিট করা না, আমার উদ্দেশ্য ছিল অ্যাটলিস্ট ব্রেক ইভেন বা ইভেন যদি সাম লসও হয় তারপরেও দেখা যে ট্র্যাকশন আসে নাকি। আপনি যখন $10 অ্যাড চালান তখন যদি আপনার কাছে মানে 20টা মেসেজও না আসে এবং আগ্রহ বোঝা যায় কিন্তু ভাইব দেখলে যে হ্যাঁ এটা দেখছি, এটা আমি কিনতে চাই বা এটার ব্যাপারে আমি আর একটু জানতে চাই, আমি ওরা মেসেজ পাঠাই। ওটা যখন নাই হয়, মানুষ দেখতেছে কেয়ার না করে চলে যাচ্ছে, ওটার মানে হয়তো এটাই যে মানুষ আসলে এই জিনিসের প্রতি অত আগ্রহী না। সো প্রোডাক্ট টেস্টিংয়ে ও আমার ফেইলার, বাট প্রোডাক্ট টেস্টিংয়ে ও আমার সাকসেসফুল। সো তার মানে এখন আমার আরও জিনিসপত্র বানাইতে হবে ওই অ্যাঙ্গেলে, আরও ফিউচার প্রোডাক্ট লঞ্চ করতে হবে ওই গেমের অ্যাঙ্গেলে, এবং এই যে নলেজের যে অ্যাঙ্গেলটা ছিল আমার, সেম প্রবলেমই কিন্তু আমি সলভ করতেছি। স্ক্রিনের আসক্তির থেকে সরাচ্ছি মানুষকে, বাট স্ক্রিনের আসক্তির থেকে সরানোর জন্য যে নলেজ অ্যাঙ্গেলের প্রোডাক্ট ছিল ফ্ল্যাশ কার্ড, এটা বাদ গেমের অ্যাঙ্গেলের যে প্রোডাক্ট আছে ওইটা থাকবে, এবং আরও গেমের অ্যাঙ্গেলের প্রোডাক্ট হয়তো আমার লঞ্চ করতে হবে ভবিষ্যতে, কারণ একটা দিয়ে হয়তো আমার হবে না। সো হ্যাঁ, এই হলো আপাতত সারমর্ম যে এখন পর্যন্ত কি হয়েছে এবং কীভাবে আমরা কাজকর্ম করতেছি। আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব এই ভিডিওটা দেখার পরে নিজেদের প্রোডাক্ট টেস্টিং শুরু করতে, কারণ আপনি যখন কোনো একটা কিছু বানান, যেমন আমি যখন এই জিনিস বানাইছি, দুইটার ক্ষেত্রেই এটা হয়েছে, বাট আমি যখন এই জিনিস বানাইছি আমার মনে হয়েছে যে $250 সবাই কিনে নিজেদের টেবিলের উপরে ফালায় রাখবে, কোনো সমস্যা নেই, কারণ প্রত্যেক দিন বা 2 দিনে একবার, সপ্তাহে একবারও যদি $2 উঠায় পড়ে তাহলে তার লাভই হবে, লস হবে না। বাট অ্যাকচুয়ালি যখন ফেসবুক অ্যাড চালানো হলো তখন দেখা গেল যে না, এরকম কিছুই না, মানুষের কোনো আগ্রহী নাই। অন দ্য আদার হ্যান্ড এটারও কিন্তু অ্যাড চালাইছি আমরা, অ্যাডের বিষয়টা আমরা পরের ভিডিওতে কভার করবো, এই কারণে আমি আজকে অত বিস্তারিত বলতেছি না আপনাদের। বাট এটারও কিন্তু আমরা অ্যাড চালাইছি, এবং এটা অর্গ্যানিক যখন গ্রুপে পোস্ট করছিলাম তখনও ভালো কাজ করছে, যখন অ্যাড চালাইছি তখনও ভালো কাজ করছে, দুই ক্ষেত্রেই এটার পারফরমেন্স বেশ ভালো। অন দ্য আদার হ্যান্ড এইটার পারফরমেন্স অর্গ্যানিক্যালি তো আমি করিই নেই সেভাবে, আমাদের নিজেদের পেজে পোস্ট করা ছাড়া, এবং অ্যাড যখন চালানো হয়েছে তখন এটার পারফরমেন্স খুব একটা ভালো হয় নাই। সো এইটা ফেইলার, ওইটা আপাতত সাকসেসফুল, এবং সামনে আমরা আরও কিছু প্রোডাক্ট লঞ্চ করব, কারণ আমাদের গোল তো $50,000 পার মান্থ রেভিনিউ হিট করা, এবং $50,000 পার মান্থ রেভিনিউ যদি আমরা হিট করতে না পারি, বা যতদিন পর্যন্ত পারবো না ততদিন পর্যন্ত আমাদের এই চ্যালেঞ্জ চলতে থাকবে। আশা করতেছি খুব বেশি দিন লাগবে না। কিছু জিনিসপত্র আমি বলে রাখি, যেহেতু আমি প্রোডাক্ট ডেলিভারি করা শুরু করছি, প্রোডাক্ট ডেলিভারি আমি করতেছি পাঠাও মার্চেন্ট দিয়ে, merchant.pathao.com। আমি আপনাদের এর পরের ভিডিওটায় আমার ড্যাশবোর্ডটা দেখাবো। আরও অনেক অপশন আছে, কুরিয়ার অ্যাভয়েড করবেন, কুরিয়ার ভালো অপশন না। আমার যেহেতু অনেক ইনভেস্টমেন্ট আছে কমার্স কমার্স ইন্ডাস্ট্রিতে, প্লাস আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে বাংলাদেশে, তাদের কাছ থেকে আমি ফিডব্যাক নিই রেগুলার। সো আমি জানি, মানে নিতে হয় ফিডব্যাক এই জন্য না, গল্পে কথায় কথায় চলে আসে, এবং কুরিয়ার খুব একটা ভালো সলিউশন না, ওদেরকে ইউজ করেন না। পাঠাও খারাপ না খুব একটা, পাঠাও পার্সেল মিস হয়, ঝামেলা হয়, বাট খুব একটা খারাপ না পাঠাও পার্সেল। ঢাকার মধ্যে সম্ভবত $60, ঢাকার বাইরে মেবি $90 বা $100 এরকম। আরও কিছু সলিউশন আছে, রেডেক্স, তারপরে আরও ইত্যাদি। ওগুলা আমি পার্সোনালি ইউজ করি নাই, সো ওগুলার ব্যাপারে আমার এই মুহূর্তে কোনো ওপিনিয়ন নাই। আমি জাস্ট বলবো, আমি যেহেতু পাঠাও ইউজ করতেছি, আপনারাও পাঠাও ইউজ করতে পারেন, বা আপনার যদি অন্য কোনোটা আরও ভালো এক্সপিরিয়েন্স অলরেডি থাকে আপনারা ওগুলো ইউজ করতে পারেন। এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে টেস্ট করতে হয় আপনার প্রোডাক্ট কাজ করবে নাকি করবে না একটা অ্যাড দিয়ে। বাট অ্যাড দিয়ে ওই টেস্টের ভিডিওটা দেখার আগে আপনার আরেকটা কাজ করতে হবে, সেটা হলো ফেসবুক অ্যাডের একটা বেসিক কোর্স আছে আমার। আপনারা যদি ইউটিউবে যান, ইউটিউবে যেয়ে যদি সার্চ দেন, আমি একটু ইউটিউবে যাই আপনাদের জন্য, তাহলে আমি আপনাদের দেখাইতে পারবো কোনটার কথা আমি বলতেছি। খালিদ ফারহান মেটা মার্কেটিং লিখে যদি আমি সার্চ দিই, তাহলে আমি দেখতে পারবো এই যে এই ভিডিওটা, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাড এক্সপার্ট হতে পারেন, এই ভিডিওটা দিয়ে বিয়া ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, এই যে প্রায় 20 লাখ মানুষ দেখছে, যে 3.5 ঘন্টার একটা ভিডিও। এই ভিডিওটা যদি আপনি দেখেন, এইটা ফেসবুক অ্যাড সব বেসিক কভার করা হয়েছে। ফেসবুক অ্যাড কিন্তু এমন একটা জিনিস যেটা যত দিন গেছে সহজ হয়েছে। অনেক কিছু আছে যেগুলা যত দিন যায় কঠিন হয়, ধরেন এসইও, তারপরে গ্রোথ মার্কেটিংয়ের বিভিন্ন জিনিসপত্র, এগুলো যত দিন গেছে তত কঠিন হয়েছে, বা অর্গ্যানিক কন্টেন্টের প্রমোশন। বাট ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, এই জিনিসগুলো যত দিন গেছে তত সহজ হয়েছে। আগে ধরেন 20টা জিনিস করা লাগতো, এখন একটা জিনিস করলেই হয় বা 2টা জিনিস করলে হয়, এরকম। সো এর পরের ভিডিওতে আমি আপনাদের ফেসবুক অ্যাড শেখাবো, বাট ওই পরের ভিডিওটা আপনি তখনই দেখবেন যখন আপনার এই 3.5 ঘন্টার ভিডিওটা দেখা হয়েছে। 3.5 ঘন্টার ভিডিওটা দেখা শেষ না করা পর্যন্ত অবশ্যই আপনারা এর পরের ভিডিওটা দেখবেন না। ভালো থাকেন, টাটা।